অভিভাবক জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, এই উপলক্ষে আমরা এখানে জনসমাবেশ করছি ছোট্ট পরিসরে। এই জনসমাবেশের সম্মানিত সভাপতি আপনাদের এই কচুগাড়ি ওয়ার্ডের আমাদের মুরব্বী আমিনুদ্দিন সাহেব। এখানে এই বৈঠকে উপস্থিত আছে আমার স্নেহের বিএনপি সভাপতি জনাব রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল করিম, সাথে সফর সঙ্গী যারা আছেন আমাদের বিএনপি, যুবদল, ওলামা দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সকল নেতাকর্মীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমরা আমাদের উদ্দেশ্যটা সবাই জানি, আমাদের পরিকল্পনাটা আমরা এখনো জানি না। আমাদের উদ্দেশ্য 8 তারিখের জনসভাটাকে সফল করা, কিন্তু এই জনসভাটাকে সফল করতে গেলে আমাদের কি কি করা প্রয়োজন, কিভাবে করা প্রয়োজন, সেটা আমরা এখনো ভালো জানি না। এই দিক নির্দেশনা আমরাই আপনাদের দেব, আমাদেরকে আবার উপর মহল থেকে জানানো হবে, সেই মোতাবেকই আমরা আপনাদেরকে মেসেজগুলো পৌঁছাবো। তবে আজকে প্রাথমিকভাবে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে পারছি সেটা হলো, আমাদের 8 তারিখের প্রোগ্রামের আগে, এই প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে বিএনপির প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা নেতাকে, প্রত্যেকটা ভোটারকে অবহিত করতে হবে 8 তারিখে জনসভা সফল করার জন্যে সেখানে উপস্থিত থাকতে হবে। এইটা একেবারে প্রাথমিক মেসেজ এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মেসেজ। উপস্থিতিটা ওইখানে সময় মতো হতে হবে, সেই সময়টা আপনারা খেয়াল রাখবেন। আমাদের জনসভাটা শুরু হবে দুপুর 2টা থেকে। 3টা, 4টা বা আদার্স কোনো টাইম আপনারা চিন্তা করবেন না। 2টায় পৌঁছাতে গেলে আপনারা চিন্তা রাখবেন, আপনাদের ধ্যান ধারণা আছে 2টায় পৌঁছাতে গেলে এখান থেকে আপনাদের কতটুকু সময় লাগবে, সেই সময় আগেই আপনাদের রওনা দিতে হবে। এটা দ্বিতীয় মেসেজ। তৃতীয় মেসেজ, 8 তারিখের জনসভা শেষ না হওয়া পর্যন্ত আমাদের ব্যক্তিগত কোনো চিন্তাভাবনা, রাজনৈতিক নেতৃত্বের চিন্তাভাবনা অথবা নিজেকে ফলাও করার চিন্তাভাবনা কেউ করবেন না। এটা আমার বিশেষ অনুরোধ। রাজনৈতিক কিছু কর্মশালা থাকে, কিছু পরিকল্পনা থাকে, সেগুলো আপনাদের থাকতে পারে। আমি অনুরোধ করব, আজকে খেয়াল করেছি ছাত্রদলের ছেলেরা একটু ভুল করেছে, আমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, কিন্তু পরবর্তীতে যেন আর না হয়। ছাত্র দলের ছেলেরা আমার নাম ধরে বা আদার্স, আমার রাসেল, রবিউল, এদেরকে নাম ধরে স্লোগান দিয়েছে। এই স্লোগানগুলো মোটেই 8 তারিখ পর্যন্ত গ্রহণযোগ্য না। স্লোগান শুধু আমাদের উত্তরবঙ্গের নেতা, নাটোরের অভিভাবক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নাম থেকে শুরু করে আমরা উপরের নেতাদের নাম নিয়ে স্লোগান দিতে পারি। সেটা হচ্ছে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, এবং জনসভাকে সফল করার উদ্দেশ্যে যেসব স্লোগান দিতে পারি সেগুলো দিতে পারবো। এর বাইরে আমাদের কোনো স্লোগান দেওয়া নিষিদ্ধ, এটা সবাইকে মনে রাখতে হবে। আপনারা এটা করবেন না। আমাদের 3টা পয়েন্ট গেল। প্রথমত, প্রত্যেকটা মানুষের কাছে মেসেজটা পৌঁছানো, প্রত্যেকটা মানুষকে উদ্বুদ্ধ করা সেই জনসভায় উপস্থিত হওয়ার জন্য, এবং টাইম সম্পর্কে আমি অনুরোধ করব 2টার মধ্যে আপনারা পৌঁছার চেষ্টা করবেন। 3 নাম্বার, কোনো স্লোগান দুলু ভাইয়ের নিচের কোনো নেতৃবর্গের নাম ধরে কখনোই আর দেবেন না 8 তারিখ পর্যন্ত। তারপরের কথা হচ্ছে, আপনাদেরকে আমরা একটা নির্দিষ্ট ভেন্যু দেব, নির্দিষ্ট জায়গা দেব, সেটা ফোনে আপনাদের নেতা যারা আছেন তাদেরকে জানিয়ে দেব। আপনারা সেখানে মিছিল নিয়ে অবস্থান করবেন, সেখান থেকে আগাবেন না। আমরা আপনাদের মিছিলকে ওখান থেকে অভ্যর্থনা জানিয়ে জনসভাস্থলে আমরা পতাকা বহন করে আপনাদের সামনে 1জন অথবা 2জন থেকে প্রত্যেকটা মিছিলকে আমরা ওখানে নিয়ে যাব। বিশৃঙ্খলভাবে আপনারা মিছিল আগাবেন না। এখানে আমাদের একটা সেল গঠন করা হবে, সেখান থেকে আপনাদের নেতাদের সাথে ফোনে যোগাযোগ করা হবে, কখন কোন মিছিল যাচ্ছে। প্রত্যেকটা মিছিল সুশৃঙ্খল করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, ওলামা দল প্রত্যেকটা ভাগ করে ভলেন্টিয়ার দেওয়া থাকবে। আপনারা হুট করে ঢুকে না পড়ে আমাদেরকে জানাবেন, আমরা একটা নাম্বার দেব, সেই নাম্বারে যোগাযোগ থাকবে, সেখান থেকে আমরা এগুলো আপনাদেরকে সুন্দরভাবে ওখানে উপস্থাপন করব। প্রত্যেকটা মিছিলই সুন্দরভাবে যেন মঞ্চ থেকে নেতাবর্গ দেখতে পায়, সেরকম একটা সুন্দর ব্যবস্থা করব। এটা আপনারা একটু মেনে চলবেন। সবশেষ অনুরোধ,
জনসভাটাকে সফল করবেন, রুহুল কুদ্দুস দুলু ভাইয়ের সম্মানটাকে রক্ষা করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিকাশ ঘটানোর জন্য আপনাদের প্রতি উদারত আহ্বান। এখান থেকে পিছপা হওয়ার উপায় নেই। বিএনপির যদি এই কচু গাড়িতে 5টা লোক থাকে, পুরুষ 5 জনই যাবে, 10 জন থাকলে 10 জনই যাবে। আমি আশা করব একটা লোকও যেন জনসভা স্থল থেকে দূরে ওই দিনে না থাকে। এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।